আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, এই ভিডিওতে আমি অভিভাবকের প্যানেল নিয়ে আলোচনা করব। এই আলোচনাটি দুটি ভাগে বিভক্ত করা হবে। প্রথম ভাগে দেখানো হবে যে এই সফটওয়্যারের মাধ্যমে অভিভাবকগণ কি উপকার হবে এবং এই সফটওয়্যারের মধ্যে কি কি ফিচার রয়েছে। দ্বিতীয় ধাপে দেখানো হবে এই অভিভাবকগণ সফটওয়্যারটি কিভাবে ব্যবহার করবেন। তাহলে চলুন প্রথম ধাপে আমরা সফটওয়্যারের ফিচার সম্পর্কে অবগত হই। এখানে অভিভাবকের যে প্যানেলটি আছে, এই প্যানেলে আমরা এই ধরনের অনেকগুলো ফিচার পাবো। আমি প্রত্যেকটি ফিচারের বিষয়ে আপনাদের বিস্তারিত আলোচনা করছি। এখানে সর্বপ্রথম দেখা যাচ্ছে উপস্থিতি। এই উপস্থিতি অপশনের মধ্যে ঢুকলে অভিভাবকগণ শিক্ষার্থীর উপস্থিতি সম্পর্কে জানতে পারবেন। এই শিক্ষার্থীটি সারা বছর কতদিন উপস্থিত ছিল এবং কতদিন উপস্থিত ছিল না, অথবা নির্দিষ্ট কোনো মাসের কতদিন উপস্থিত ছিল এবং কতদিন উপস্থিত ছিল না। এই বিষয়টি গার্জিয়ান ক্লিয়ারভাবে এখানে ঢুকলেই বুঝতে পারবে। ২ নম্বর ফিচারটি হচ্ছে ফলাফল ও মার্কশিট। অভিভাবক যখন এই ফলাফল ও মার্কশিট ফিচারটিতে ঢুকবেন, তখন ওই অভিভাবকের ওই শিক্ষার্থীর যতগুলো পরীক্ষা দিয়েছে সবগুলো পরীক্ষা এখানে দেখা যাবে এবং ওই পরীক্ষার কোনটার মধ্যে কতটুকু নাম্বার করেছে বা ভালো করেছে এবং খারাপ করেছে তার চার্ট আকারে দেখাবে। কোনটা আপ ডাউন হয়েছে, কোন পরীক্ষাটার থেকে কোনটা ভালো হয়েছে সেটা এখানে দেখতে পারবেন। এবং নিচে প্রত্যেকটা পরীক্ষার একটা চার্ট দেখা যাবে। তার বাম দিকে একটি আই চিহ্ন দেখা যাবে। সেখানে যদি কেউ ক্লিক করেন তাহলে ওই পরীক্ষার মার্কশিট প্রত্যেকটা সাবজেক্ট অনুসারে যে নাম্বার আছে তার নাম্বার সহকারে বিস্তারিত এখানে দেখতে পারবেন ক্লিক করে। অভিভাবক অ্যাপসের ৩য় নম্বর যে ফিচারটি আছে সেটি হচ্ছে ফি ও পেমেন্ট তথ্য। এখানে অভিভাবকগণ দেখতে পাবেন ওই শিক্ষার্থী সারা জীবনে টোটাল কত টাকা দিয়েছেন, অথবা রানিং শিক্ষাবর্ষের মোট কত টাকা দিয়েছেন এবং কত টাকা বাকি আছে। ইভেন এখান থেকে অভিভাবক রানিং শিক্ষাবর্ষ যে কয় মাসের টাকা দিতে চাই উনি অনলাইন বিকাশ এবং যে কোনো পেমেন্ট গেটওয়ের মাধ্যমে টাকাটা প্রদান করতে পারবেন। ৪ নম্বর ফিচারটি হচ্ছে হোমওয়ার্ক, বাড়ির কাজ। তো অভিভাবকগণ মাদ্রাসা কর্তৃপক্ষ শিক্ষার্থীর হোমওয়ার্কগুলো যখন দিয়ে দিবেন প্যানেলের ভিতরে, তখন ওই অভিভাবক ওই শিক্ষার্থীর যেই ক্লাসে পড়েন তার যে হোমওয়ার্কগুলো আছে সে হোমওয়ার্কগুলো এখানে পেয়ে যাবে। ৫ নম্বর ফিচারটি হচ্ছে চারিত্রিক রিপোর্ট। এই রিপোর্টের মাধ্যমে মাদ্রাসার কর্তৃপক্ষ ওই শিক্ষার্থীর নামে যদি কোনো ধরনের রিপোর্ট লেখে চলাফেরা আচার আচরণ সম্পর্কে, তখন অভিভাবক এই জায়গাতে ঢুকলেই তার আচার আচরণ সম্পর্কে জানতে পারবেন বিস্তারিত। ৬ নম্বর ফিচারটি হচ্ছে পরীক্ষার শিডিউল। অনেক সময় অ্যানালগ সিস্টেমে কি করা হয়, কাগজের মধ্যে লিখে পিন করে শিক্ষার্থীর কাছে দেওয়া হয়। শিক্ষার্থী এটা নষ্ট করে ফেলে, অথবা বাসার ওয়ালের মধ্যে অথবা দরজার মধ্যে এটাকে আঠা দিয়ে লাগানোর ব্যবস্থা করে। এটা একটা আধুনিক পদ্ধতির সময় এই জিনিসটা অত্যন্ত দৃষ্টিগোচর। মাদ্রাসার কর্তৃপক্ষ যখন এটাকে এন্ট্রি দিবেন, তখন অভিভাবক এখান থেকে সরাসরি ঢুকলেই দেখতে পারবেন যে কখন কোন পরীক্ষাটা আরম্ভ হবে। ৭ নম্বর বিষয় হচ্ছে ক্লাস রুটিন। মাদ্রাসার মধ্যে কখন কোন কিতাব পড়ানো হবে, কতটুকু পর্যন্ত পড়ানো হবে, যে নেশাকগুলো বলা হয়, এই ক্লাস রুটিনটা এখানে দেওয়া হবে, যেটা অভিভাবকগণ বিস্তারিত তারা এখান থেকে দেখতে পারেন। ৮ নম্বর ফিচার হচ্ছে অনলাইনে ভর্তি। অনলাইনে ভর্তির মাধ্যমে যে কোনো গার্ডিয়ান ঘরে বসেই মাদ্রাসার ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে পারবেন। মাদ্রাসা যাওয়ার কোনো প্রয়োজন হবে না। সেই ক্ষেত্রে যে সিস্টেমটা অবলম্বন করতে হবে, মাদ্রাসা কর্তৃপক্ষ পুরাতন শিক্ষার্থীগুলোকে যারা যে ক্লাসে ওঠার উপযুক্ত হবে তাদেরকে ওকে দিয়ে রাখবেন, অর্থাৎ কোন শিক্ষার্থী কোন ক্লাসে ভর্তি হইতে পারবে তা সবকিছু মাদ্রাসা থেকে ডিসাইড করে দিয়ে দেবেন কয়েক ক্লিকে। তখন এই ফিচারে যখন অভিভাবকগণ ঢুকবেন, তখন ওনারা কি করবেন, এমন একটি ডিসপ্লে দেখতে পারবেন, অর্থাৎ ও শিক্ষাবর্তী ভর্তি হবেন এবং কোন ক্লাসে পড়েছেন এবং ভর্তি হইতে পারবেন কোন ক্লাসে। অর্থাৎ মাদ্রাসা কর্তৃপক্ষ এটাকে ডিসাইড করে রাখবে, অভিভাবক এটাকে চেঞ্জ করতে পারবে না। যখন এখানে ঢুকবে তখন অটোমেটিকলি তার নির্ধারিত যে ফি আছে ওই ক্লাসে ভর্তি হওয়ার জন্য, যেই শিক্ষণ খাতে, এই খাতের ফি উল্লেখপূর্বক তার মোট টাকাটা এখানে দেখাবে এবং মাদ্রাসার যে পেমেন্ট গেটওয়ে থাকবে সেই পেমেন্ট গেটওয়েতে ক্লিক করে পেমেন্ট দেওয়ার সাথে সাথেই সে ভর্তি কার্যক্রমগুলো সম্পন্ন হয়ে যাবে। এতে করে মাদ্রাসা কর্তৃপক্ষের চাপ কমবে এবং যে সকল শিক্ষার্থী ভর্তি হবে তাদের গার্ডিয়ানরও কষ্ট কম হবে। ৯ নম্বর ফিচার হচ্ছে অভিযোগ ও পরামর্শ। অভিভাবক যদি চান যে কোনো অভিযোগ অথবা মাদ্রাসার কোনো বিষয়ে পরামর্শ দিতেন, তাহলে এখানে ঢুকে উনি কি করতে পারবেন, এখানে ওনার মন্তব্য লিখে সাবমিট করলে মাদ্রাসা কর্তৃপক্ষের যে অ্যাডমিন প্যানেল আছে সেখানে এই অভিযোগটি জমা হবেন। মাদ্রাসা কর্তৃপক্ষ সেখানে দেখে ডিসকাস করতে পারবেন। ১০ নম্বর ফিচারটি হচ্ছে হিফজ তথ্য বই। এখানে হিফজের লেখাপড়ার মান উন্নয়নের জন্য
এই জায়গার মধ্যে অনেকগুলো ফাংশন এবং অনেকগুলো সুবিধা যুক্ত করা হবে, যার মাধ্যমে মাদ্রাসা কর্তৃপক্ষ এক নজরে দেখতে পারবেন কোন শিক্ষার্থীটির লেখাপড়ার মান কতটুকু ডাউন হচ্ছে বা আপ হচ্ছে। 11 নম্বর ফিচারটি হচ্ছে ক্লাস ভিডিও। এখানে মাদ্রাসা কর্তৃপক্ষ যদি ক্লাসগুলো ভিডিও আকার ধারণ করে আপলোড করে রাখে, তাহলে অভিভাবকগণ মোবাইল থেকে ওই ক্লাসের ভিডিওগুলো দেখতে পারবেন কী কী পড়ানো হয়েছে। 12 নম্বর ফিচারটি হচ্ছে যোগাযোগ। অভিভাবকগণ যদি এই ফিচারটিকে ঢুকেন, তখন ওই মাদ্রাসার মোবাইল নাম্বার, হোয়াটসঅ্যাপ, ইমো এবং ফেসবুক আইডি বা যাই থাকুক না কেন, সব তথ্য এই জায়গার মধ্যে পাবেন। অর্থাৎ মাদ্রাসার সাথে যোগাযোগ করার জন্য যা কিছু লাগে এই জায়গার মধ্যে পাবেন। এই হচ্ছে অভিভাবকের প্যানেল, যেখানে অনেকগুলো ফিচার যুক্ত করা হয়েছে এবং প্রত্যেকটা ফিচার সম্পর্কে সংক্ষিপ্ত আকারে আপনাদেরকে উদাহরণ দেওয়া হয়েছে। এতক্ষণ অভিভাবক প্যানেলের ফিচার সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করেছি। এখন অভিভাবকগণ কিভাবে এই অ্যাপসটি ব্যবহার করবেন এই বিষয় নিয়ে আমরা আলোচনা করব। সর্বপ্রথম অভিভাবক ওনার মোবাইলের যে ব্রাউজার আছেন গুগল ক্রোম, সেখানে যাবেন। এখানে গিয়ে সার্চ বক্সের মধ্যে লিখবেন QMMsoft.com, তারপরে অবলিক ওনার সন্তান যে মাদ্রাসায় পড়ে এই মাদ্রাসার একটা কোড এক মাদ্রাসা থেকে নেবেন, এই কোড দেবেন এবং অবলিক দিয়ে অবলিকের পর লগইন শব্দটি টাইপ করে এন্টার বাটনে চাপ দিবেন। তাহলে আমাদের যে মোবাইল অ্যাপসটিতে আমরা চলে আসলাম। এখানে ইউজার কোড মানে হচ্ছে অর্থাৎ স্টুডেন্টের কোড বা দাহেলা বলেন বা আইডি বলেন, যাই বলেন না বলেন, যে নাম্বারটা মাদ্রাসার পক্ষ থেকে দেওয়া হয় এই কোডটা, তারপরে ইউজারের নাম, পাসওয়ার্ড। তো সুতরাং এখানে সর্বপ্রথম যেহেতু অভিভাবক প্রথম ঢুকলেন, সেখানে কিন্তু ওনার ইউজার নেম এবং পাসওয়ার্ড তৈরি করা নাই। তাই এখন এখানে ইউজার এবং পাসওয়ার্ড সর্বপ্রথম তৈরি করতে হবে। আর ইউজার পাসওয়ার্ড তৈরি করতে গিয়ে নিচের অ্যাকাউন্ট নেই প্রশ্নবোধকের পরে, কিন্তু অ্যাকাউন্ট তৈরি করে একটা লিঙ্ক আছে, সেখানে ক্লিক করবে। এখানে ক্লিক করার পর এখন স্টুডেন্ট যে কোড বা স্টুডেন্টের যে দা হেলার নাম্বার আছে সেটা প্রদান করবেন। তারপর নেক্সট বাটনে চাপ দিবেন। চাপ দেওয়ার পর এখানে কিন্তু একটি ওটিপি যাবে অভিভাবকের মোবাইলে, মানে এই ছাত্রের যে অভিভাবক আছে প্রথম নাম্বারটা, সেখানে কিন্তু একটি ওটিপি যাবে। ওই ওটিপিটা এখানে পেশ করি, যেমন 9214। এখানে আমরা এই ওটিপিটা দেব 9214। তবে একটা বিষয় গুরুত্ব সহকারে শুনতে হবে, সেটা হচ্ছে মাদ্রাসা কর্তৃপক্ষ ওনার সফটওয়্যারের মধ্যে অবশ্যই SMS সিস্টেমটা চালু রাখতে হবে এবং ব্যালেন্স রাখতে হবে। যদি SMS সিস্টেমটা চালু না রাখা হয় বা ব্যালেন্স না রাখা হয়, তাহলে কিন্তু এই ওটিপিটা যাবে না। SMS সিস্টেমটা কীভাবে চালু করতে হয় অ্যাপসের মধ্যে, এটা চালু করার জন্য মাদ্রাসা কর্তৃপক্ষ যদি না জানেন, তাহলে অবশ্যই সাহারা IT হেল্পলাইনে যোগাযোগ করতে হবে। যাই হোক, এখন আমরা কি করব, স্টুডেন্টের একটা ইউজার নেম দেব, লগইন নেম দেব, যেমন জামাল। আমি যখন সাবমিট করব তখন কিন্তু বলতেছে ইউজার নেম অলরেডি এক্সিস্টেড, মানে ইউজার নেমটা অলরেডি আছে। আমি এখানে একটা 1 দিয়ে দিই, জামাল 1 সাবমিট। এখন কিন্তু আমি আমাদের যে অ্যাপসের ড্যাশবোর্ডে চলে গেলাম। তো অ্যাপসের ড্যাশবোর্ডের মধ্যে গিয়ে আমি দেখতে পাচ্ছি যে ফলাফল ও মার্কশিট। সর্বপ্রথম এখানে ফলাফল ও মার্কশিট নামে যে একটি ফিচার আছে, আমরা এই ফিচার কিন্তু পেয়ে গেলাম। তবে ইতিপূর্বে আমরা যে অনেকগুলো ফিচার দেখিয়েছি, আমরা বলেছি যে ধারাবাহিকভাবে আমরা একটা একটা করে প্রতিদিন আমরা এই ফিচারগুলো যুক্ত করব। আপনারা আমাদের যে QMMsoft গ্রুপ আছে সেই গ্রুপের মধ্যে দৃষ্টি রাখবেন। যখন আমরা এই ফিচারটা যুক্ত করব, এই ফিচার টিউটোরিয়ালও দিয়ে দেব, আপনারা দেওয়ার সাথে সাথে এই টিউটোরিয়ালগুলো দেখে নেবেন। যদি না দেখেন তাহলে কিন্তু একসাথে সবগুলো জমা যাবে, তখন আর দেখতে পারবেন না। একটু একটু করে দেখতে দেখতে পুরোটা আপনাদের জন্য কি হয়ে যাবে, সহজ হয়ে যাবে। যাই হোক, সর্বপ্রথম আমাদের যে এখানে অপশনটা আসলো, সেখানে ফলাফল ও মার্কশিট। এখানে যখন আমরা ক্লিক করব, তখন কিন্তু এই শিক্ষার্থীর যতগুলো পরীক্ষা দিয়েছে ততগুলো পরীক্ষার একদম চার্ট সহকারে, কোন পরীক্ষাটা কতটুকু উন্নতি করেছে সব চার্ট সহকারে এবং বিস্তারিত সহকারে এখানে কিন্তু চলে আসছে। এবং নিচে কিন্তু আমরা একটা চার্টও পাইছি সে কতগুলো পরীক্ষা দিয়েছে। আমরা যদি এই চার্ট থেকে কোনো একটি পরীক্ষার বিস্তারিত দেখতে চাই, তাহলে আমরা আই চিহ্নতে ক্লিক করব। আই চিহ্নতে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদের এখানে দেখেন বিস্তারিত
কোন কিতাবে কত পেয়েছে, টোটাল কত পেয়েছে এবং মোট কত পেয়েছে, গড় নাম্বার কত পেয়েছে, সব কিছু কিন্তু এখানে চলে আসছে। এ হচ্ছে আমাদের পরীক্ষার যে রেজাল্টের যে ফিচারটা আছে, এই ফিচারটা। পাশাপাশি যদি কেউ ওনাদের শিক্ষার্থীর প্রোফাইলটা দেখতে চায় তাহলে কিন্তু এখানে প্রোফাইলও বিস্তারিত দেখতে পারবে এবং সেখান থেকে যদি উনি লগ আউট করতে চায় তাহলে এখান থেকে লগ আউট করতে পারবেন। আবার লগ ইন করতে গেলে এভাবে লগ ইন করতে পারবেন। এতক্ষণ আমরা অভিভাবক প্যানেলের ফিচার সম্পর্কে আলোচনা করেছি এবং অভিভাবকগণ কিভাবে তার মোবাইলে ব্যবহার করবেন এ সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে। এখন 3টি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর দেওয়া হবে, যে প্রশ্নগুলো সাধারণত ইউজারগণ বা ব্যবহারগণ করে থাকেন। 1 নম্বর প্রশ্ন, মাদ্রাসা কর্তৃপক্ষ এতগুলো অভিভাবকের নিকট কিভাবে এই অভিভাবক প্যানেলের লিঙ্কটি সহজে প্রেরণ করবেন বা পৌঁছাবেন? এ সম্পর্কে আমরা 3টি উত্তর বা পরামর্শ দিয়ে থাকি। ক, লিঙ্কটিকে SMS এর মাধ্যমে অভিভাবকের মোবাইলে পৌঁছানো। অর্থাৎ আমাদের যে সফটওয়্যার আছে, এই সফটওয়্যারের মধ্যে সাধারণ তথ্যের ভেতরে SMS প্যানেল আছে। SMS প্যানেলের মধ্যে যাদের SMS চালু আছে, আপনারা যেই কাজটা করবেন, এখানে অভিভাবক নির্বাচন করে এবং সেখানে সেশন নির্বাচন করে, ওই সেশনে অথবা ক্লাস নির্বাচন করে ওই ক্লাসের সবাইকে এখানে আপনাদের যে প্যানেল আছে প্যানেলের লিঙ্কটি প্রেরণ করবেন। ডিসপ্লেতে যে লিঙ্কটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে প্যানেলের লিঙ্ক। qmmsoft.com অবলিকের পর 9092 যে কোড নাম্বারটি দেখা যাচ্ছে, এখানে আপনার মাদ্রাসার কোড নাম্বারটি বসাবেন। অর্থাৎ সাহারা আইটি কর্তৃক নির্ধারিত আপনাদের প্রতিষ্ঠানের জন্য যে কোড নাম্বারটি দিয়েছিল সেই কোড নাম্বারটি এখানে বসিয়ে তারপর অবলিক তারপরে লগইন শব্দটি বসিয়ে এই ফুল যে লিঙ্কটি আছে এই লিঙ্কটিকে আপনি কপি করবেন। অর্থাৎ বাকি সকল তথ্য দেখতেছেন সম্পূর্ণ ঠিক রেখে শুধুমাত্র কোডটিকে চেঞ্জ করে এই সম্পূর্ণ লিঙ্কটিকে আপনি কি করবেন, এই জায়গার মধ্যে পেস্ট করবেন। এই জায়গাতে পেস্ট করে SMS-টি লিখে তারপর আপনি এখানে লিখতে পারেন, আপনার সন্তানের সকল তথ্য পেতে এই অ্যাপে প্রবেশ করুন। তারপর আপনার মাদ্রাসার নামটি নিচে লিখে দিবেন। তারপর সেন্ড SMS বাটনে ক্লিক করবেন, তাহলেই গার্ডিয়ানের মোবাইলের মধ্যে এই SMS-টি চলে যাবে এবং গার্ডিয়ান যারা বুঝবেন তারা এই SMS পেয়ে এখান থেকে তারা লগ ইন করে তাদের প্যানেলে ঢুকতে পারবেন। এখন এই জায়গার মধ্যে আপনার আরেকটি প্রশ্ন করতে পারেন যে এই লিঙ্কে প্রবেশ করার পর অভিভাবকগণ কিভাবে ব্যবহার করবেন, এই কাজটা তো নাও পারতে পারেন, তাহলে এই কাজটা কিভাবে ওনাদের বুঝাই দিব বা উনি কিভাবে পারবেন? এই প্রশ্নের উত্তরে আমি বলতে পারি যে বর্তমানে প্রযুক্তির যুগে মোটামুটি অনেকেই সফটওয়্যার ব্যবহার সিস্টেমগুলো জানেন, অনেকে আস্তে আস্তে সবাই শিখে ফেলতেছেন। তারপরও আমরা অ্যাপসের নিচে মানে যখন রেজিস্ট্রেশন করতে যাবেন গার্ডিয়ানে, তখন নিচে দেখতে পাচ্ছেন যে একটি লিঙ্ক দেওয়া আছে যে রেজিস্ট্রেশন না করতে পারলে ভিডিও টিউটোরিয়াল দেখুন। ওনারা যদি না পারেন তাহলে এই ভিডিও দেখেও কিন্তু নিজেরা করে নিতে পারেন। 1 নম্বর প্রশ্নের খ উত্তর হচ্ছে QR কোড বানিয়ে মাদ্রাসার দেয়ালে টানানো যেতে পারে। আপনার অ্যাপসের লিঙ্কটি দিয়ে একটি QR কোড তৈরি করে মাইক্রোসফট ওয়ার্ডের মধ্যে এভাবে সুন্দর করে একটি ফাইল বানিয়ে প্রিন্ট করে মাদ্রাসার দেয়ালের বিভিন্ন স্থানে টাঙিয়ে রাখতে পারেন। ফলে অভিভাবকগণ মোবাইল দিয়ে স্ক্যান করলেই অ্যাপসে ঢুকে যেতে পারবেন। এখন প্রশ্ন হলো QR কোড কিভাবে তৈরি করব? QR কোড তৈরি করতে হলে প্রথমে যেতে হবে ব্রাউজারে গিয়ে ব্রাউজারের অ্যাড্রেস বারের মধ্যে আপনাকে টাইপ করতে হবে theqrcodegenerator.com, যেভাবে আসছে ঠিক হুবহু এভাবে টাইপ করতে হবে। যদি আপনি টাইপ করতে সমস্যা হয় তাহলে আমাদের যে ইউটিউব চ্যানেল আছে, মানে অর্থাৎ আমরা যে ভিডিওটা তৈরি করছি এই ভিডিওর ডিসক্রিপশনের নিচে আপনি এই লিঙ্কটা পাবেন, আমরা এটা দিয়ে দেব। তো টাইপ করার পরে এখানে যে সাইডের যে বিস্তারিত তথ্য আছে সেখানে দেখতে পাচ্ছেন। এই জায়গার মধ্যে আপনি কি করবেন, আপনার যে লিঙ্কটা এখানে দিবেন। কিন্তু আমি বারবার সতর্কতার সাথে বলতেছি, অবশ্যই মনে রাখতে হবে যে এখানে কিন্তু আপনার মাদ্রাসার যে কোড আছে সাহারা আইটিদের পক্ষ থেকে দেওয়া হয় এটা দিতে হবে। আপনি আবার 90-92 দিয়েন না, এটা জাস্ট এক্সাম্পল। সুতরাং এখানে আপনার মাদ্রাসার কোড দিয়ে আপনি এখানে এভাবে হুবহু এভাবে লিঙ্কটা বসায়া আপনি কি করবেন, এই পাশে দেখা যাচ্ছে একটি ডাউনলোড বাটন, এই ডাউনলোড বাটনে ক্লিক করলেই এখানে চাইবে নামটি লেখার জন্য, কোনো একটি নাম দেওয়ার জন্য। তারপর আপনি এখানে ডাউনলোডে ক্লিক করবেন, ডাউনলোড ক্লিক করলেই এটা ডাউনলোড হয়ে যাবে। এখন ব্রাউজারের যে উপরে যে ডাউনলোড অপশন আছে সেখানে দেখুন আপনার তৈরি করা QR কোডটি এখানে চলে আসছে। এখানে ওপেন করলে কিন্তু আপনার QR কোডটা তৈরি হয়ে গেছে। এই QR কোডটিকে আপনি
ওপেন ফোল্ডার ক্লিক করার পরে আমরা কিন্তু কোথায় জমা হয়েছে ওই জায়গাতে ওই লোকেশনে আমরা চলে গেলাম। এই যে মাই কিউআর কোড যে কোডটি তৈরি হয়ে গিয়েছে, এটাকে আমরা ওয়ার্ড ফাইলে নিয়ে আমাদের মতন সাজিয়ে আমরা সুন্দর করে এই কাজটা করতে পারবো। 1 নং প্রশ্নের ঘ উত্তর হচ্ছে হোয়াটসঅ্যাপের মাধ্যমে লিঙ্ক পাঠানো যেতে পারে। অর্থাৎ আপনারা আপনাদের মাদ্রাসার যদি নাম্বারগুলো থাকে সেই নাম্বারে বিভিন্ন হোয়াটসঅ্যাপের মাধ্যমে কিন্তু ওই লিঙ্কটা আপনারা প্রেরণ করতে পারেন। 2 নম্বর প্রশ্ন হচ্ছে প্যানেলটিকে ব্রাউজার সিস্টেম না করে প্লে স্টোর অ্যাপ সিস্টেম করা যায় না? জি, প্লে স্টোর অ্যাপ সিস্টেম করা যায়, তবে আমাদের এই ওয়েব অ্যাপসটি কমপ্লিট করার পরে এটাকে আমরা দ্রুত প্লে স্টোর অ্যাপ সিস্টেম করতে পারবো, যেন একটি মানুষ বিভিন্ন সিস্টেমে বিভিন্নভাবে এটাকে ব্যবহার করতে পারে। তবে ওয়েব অ্যাপসটিকেও মোবাইল অ্যাপসের মতন ইনস্টল করে মোবাইলের মধ্যে শর্টকাট করে রাখতে পারবেন। কিভাবে করবেন? ইনস্টল করার জন্য উপরে যে 3 ডট আছে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে এই জায়গার মধ্যে অ্যাড টু হোম স্ক্রিন থাকতে পারে অথবা থাকতে পারে ইনস্টল, এক একজনের এক এক সিস্টেমে থাকতে পারে। যাই হোক, আমার এখানে আছে অ্যাড টু হোম স্ক্রিন। এখানে যখন ক্লিক করব তখন আবার ক্লিক করলাম, তখন আমার এই যে সফটওয়্যারটি কিন্তু একটা অ্যাপস, মোবাইল অ্যাপস আকারে এখানে শর্টকাট হিসাবে এখানে অ্যাপস আকারে চলে আসছে। তো এইভাবে অভিভাবকগণ মোবাইলের মাধ্যমে তাদের সফটওয়্যারটিকে পরিচালনা করতে পারবে। 3 নম্বর প্রশ্নটি হচ্ছে টিউটোরিয়াল ডিজাইনে দেখানো হয়েছে অনেকগুলো ফাংশন, কিন্তু আপনি এখানে দেখালেন মাত্র একটি। জি, আসলে আমরা ধারাবাহিকভাবে প্রত্যেকটা ফাংশনের একটা ভিডিও করে বিস্তারিত আলোচনা করে আমাদের হোয়াটসঅ্যাপ যে গ্রুপ আছে এই গ্রুপের মধ্যে আমরা প্রতিদিন প্রত্যেকটি ফাংশনের বিস্তারিত টিউটোরিয়াল আকারে গ্রুপে প্রদান করব। অবশ্যই আপনারা হোয়াটসঅ্যাপ গ্রুপটিকে আপনারা গুরুত্ব দিবেন, সেখানে কোনো মেসেজ আসলে সেই মেসেজটাকে আপনারা দেখবেন। আমাদের পক্ষ থেকে আপনাদেরকে রিকোয়েস্ট করা হচ্ছে যে যখন কোনো মেসেজ আসবে সেই মেসেজটিকে আপনারা ফ্রি হয়ে যে কোনো সময় বসে এটা দেখে ফেলবেন। যদি না দেখে বিভিন্ন আপডেট আসতে থাকে তখন কিন্তু আপনি এক সময় সবগুলো দেখা সম্ভব হবে না। কারণ আমাদের এই সুন্দর সুন্দর আপডেটগুলো আপনার নলেজে থাকে, তাহলে একটু একটু করতে করতে কিন্তু পুরোটা আপনার কি হয়ে যাবে, নলেজে চলে আসবে এবং শিখা হয়ে যাবে।